হ্যালো ডিয়ার 24 বেস, তোমাদের কি অবস্থা? যারা এসএসসি পরীক্ষা দিতেছো এবার, তোমাদের ইংলিশ প্রিপারেশন কেমন? জানি না কেমন, বাট আশা করি ভালো হওয়ার কথা। সো আজকে আমাদের ফ্রেজের ক্লাস। ওকে, ফ্রেজাল ভার্বের ক্লাস। তোমরা এই ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখো। আমি শুরু করে দিই ক্লাসটা, যেহেতু ক্লাসটায় আমি বেশি সময় নিব না, কারণ ক্লাসটা 10 থেকে 15 মিনিটের মধ্যে বোঝাবো। ইভেন এটা শুধু বোঝাবো না, এটার মধ্যে যত গ্রামার গুলো ইনক্লুড হবে সব গ্রামার সহকারে বুঝিয়ে, যাতে তুমি এটা না এটার বাইরেও এরকম ক্যাটাগরির যা আসুক না কেন তুমি যাতে এগুলো সলভ করতে পারো। ওকে, সো আমরা শুরু করে দিই। প্রথমে আমাদের এই নম্বর, ইট ইজ রেইনিং আউটসাইড, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই না? এই ধরনের সেন্টেন্স তোমরা আগে পরে অনেক দেখছো, ঠিক আছে? ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ হ্যাজ টেকেন আমব্রেলা, আমরা কি করব? এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যাই আসুক না কেন, সেটা ফ্রেজ হোক, বর্ণ, যে কোনো কিছু ক্ষেত্রেই হোক, আমরা কি করব? এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ভিতরের এই একটা ওয়ার্ড, এটাকে আমরা আনুমানিক একটা অর্থ প্রকাশ করব, এবং প্রথমে কি করব? এটা বাদ দিয়ে বাকিটার অর্থ এমন ভাবে বলবো যাতে একটা সেন্টেন্সের অর্থ মোটামুটি আনুমানিক ভাবে আমরা বুঝতে পারি, তারপর এটা সলভ করবো। অর্থ না বুঝে কেউ সলভ করবো না, কারণ এগুলো কিন্তু গ্রামার পরে, আগে কিন্তু অর্থ অনুসারে হবে। ওকে, আগে সেন্স, পরবর্তীতে আমাদের গ্রামার। সো বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে কথা বলতেছে বাইরে বৃষ্টি নিয়ে, ঠিক আছে? এখানে কিন্তু অর্থ মূল, এই জন্য আমি অর্থটা বারবার বলতেছি। ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, তার মানে বাইরে বৃষ্টি হচ্ছে এই রিলেটেড কোনো একটা কথা বলবে। ইউ হ্যাজ টেকেন আমব্রেলা, তুমি একটা আমব্রেলা নাও, তার মানে এখানে ফ্রেজের মধ্যে কি আছে যেটা বসাইলে এখানে আমব্রেলা নেও এর সাথে কিছু একটা যুক্ত হবে। সো এখানে as soon as, was, born, what does look like, there, এগুলো বসিয়ে দেখবা একটাও মিলে কিনা। এগুলো মিলবে না, কারণ এটা মিলে গেছে অলরেডি। ইউ হ্যাভ নট টেকেন আমব্রেলা, বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি বরং একটা আমব্রেলা নাও, অথবা তোমার বরং একটা আমব্রেলা নেওয়া ভালো, তোমার একটা ছাতা নেওয়া ভালো। ওকে, গেল ফার্স্ট। তার মানে এখানে হ্যাড বেটার বসিয়ে দিতে পারি আমরা, হ্যাড বেটার। এই যে হ্যাড বেটার, হ্যাড ব্রাদার, উড বেটার, উড ব্রাদার, এগুলো কিন্তু আমাদের মডালস। এই মডালস কিন্তু তোমাদের জানতে হবে। হি ক্যান নট রিড নিউজপেপার, সে নিউজপেপার পড়তে পারে না, এটা 2 নম্বর। হি ক্যান নট রিড নিউজপেপার, সে নিউজপেপার পড়তে পারে না। ড্যাশ ইডিট আ নিউজপেপার। এখন এখানে কি একটা শব্দ বসালে আমাদের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় সেটা আমাদের দেখতে হবে। সেটা কিছু করতে পারে না, বরং এটা তো দূরের কথা, সেটা তো করতে পারে না, বরং এটা তো দূরের কথা, এই ধরনের বাংলা সেন্স গুলো বেশি হয়। তার মানে হি ক্যান নট রিড নিউজপেপার, সে নিউজপেপার পড়তে পারে না, অথবা সে নিউজপেপার পড়তে পারে না, এটার অর্থ এখন আসে পারে না। কিন্তু যখন আমরা এটার আরেকটা এই যে লেটার অন বসাবো, লেটার অন এডিট আ নিউজপেপার, তখন এটা মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওটা না দেওয়ার আগে পর্যন্ত ছিল হি ক্যান নট রিড নিউজপেপার, সে নিউজপেপার পড়তে পারে না, কিন্তু এখন হবে সে নিউজপেপার পড়া তো দূরের কথা, এডিটই করতে পারে না, ঠিক আছে? এডিটই করতে পারে না, তার মানে এখানে বসবে লেটার অন, লেট অ্যালোন, ঠিক আছে? তার মানে হি ক্যান নট রিড নিউজপেপার, লেটার অন এডিট আ নিউজপেপার, সে একটা নিউজপেপার পড়তেই পারে না, এডিট করা তো দূরের কথা। 3 নম্বরে আসি আমরা। এই বি হয়ে গেছে, আমি ঠিক চিহ্ন দিয়ে দিই, এখন 3 নম্বরে আসি। ড্যাশ লিভড আ ওয়াইজ ম্যান, একটা ওয়াইজ ম্যান বাস করত, ঠিক আছে? ওয়াইজ মানে গুণী লোক, ঠিক আছে? বাস করত, বাট হি ওয়াজ নট ওয়েল নোন টু অল, সে সকলের নিকট সুপরিচিত ছিল না। ওকে, এখন একটা জিনিস খেয়াল করবে তোমরা, এটা কিন্তু ফ্রেজ হোক আর যা হোক, আমরা কমপ্লিটিং সেন্টেন্স করি, ফ্রেজ করি, যাই করি, আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যেখানে আমরা বাদ বসাবো একটা সেন্টেন্সে, বাদ মানে 2টা ভাগে ভাগ করে বাদ বসাইলে তুমি মনে করবা সবসময়, এটা কিন্তু তোমাদের একটা টেকনিক আমি বলে দিই। এখন সুন্দর একটা টেকনিক বলে দিই, যখন তুমি বাদ বসাবা খেয়াল রাখবা, বাটের এই ডান দিকে যদি তোমার নেগেটিভ কোন একটা কথা থাকে, এই দিকে একটা পজিটিভ কথা থাকবে, কিংবা এদিকে একটা নেগেটিভ কথা থাকবে, তোমার ওইদিকে পজিটিভ কথা থাকবে। মনে রাখবা বাদটা কেন বসে, 2টা কথাকে উল্টানুপাতিক করার জন্য, একটা কথার বিপরীতকরণ করার জন্যই বসে। তার মানে এখানে যেহেতু বলেই দিছে সে সকলের নিকট সুপরিচিত না, তার মানে এখানে তার হয়তো একটা ভালো কথা বলবে, অথবা একটা নরমাল কথা বলবে। তার মানে এখানে যা আছে আমরা খুঁজে পাই, কি খুঁজে পাই, কি বলা যেতে পারে, দেয়ার, ঠিক আছে? দেয়ার লিভড অ্যান ওয়াইজ ম্যান, একটা ওয়াইজ ম্যান বাস করতো। তাই আমরা এখানে দেয়ার কেন দেবে এতগুলো থাকতে? কারণ আমরা এই নম্বর সেন্টেন্সে পড়েছি না যে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার, তার মানে এখানে কিন্তু আমাদের সাবজেক্ট নাই। এই সেন্টেন্সটাও তেমনই, ঠিক আছে?
এই সেন্টেন্সটা যদি আমি অবজেক্ট ধরি সেটা হচ্ছে ওয়াইজ ম্যান এবং ভার্ব এটা, কিন্তু এটা কিন্তু সাবজেক্ট নাই। তার মানে যেই সেন্টেন্সে সাবজেক্ট না থাকে সেই সেন্টেন্স গুলো আমরা ইট অথবা দেয়ার দিয়ে শুরু করি। কি দিয়ে শুরু করি? ইট অথবা দেয়ার, ঠিক আছে? তার মানে দেয়ার লিভড এন ওয়াইজ ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নন টু অল। ওকে, এটা সি নম্বর গেল। তার মানে এটা আবার বলতেছি যে কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট খুঁজে না পাও তাহলে সেটা ইট বসাবো অথবা দেয়ার দিয়ে শুরু করবা। ইউ লুক টায়ার্ড, তোমাকে টায়ার্ড দেখায়, ঠিক আছে? ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখায়। হ্যাশ অ্যাপিয়ার্স টু মি, অ্যাপিয়ার্স টু মি দ্যাট ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড। ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড অর্থ তুমি কঠোর পরিশ্রম করেছো। ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট, এখানে ইট আমি বলে দিলাম আগেই। হ্যাশ অ্যাপিয়ার্স মি টু দ্যাট, ঠিক আছে? এটা আমার কাছে প্রতীয়মান হয় যে, অ্যাপিয়ার মানে প্রতীয়মান হওয়া, ঠিক আছে? তার মানে আমি কিন্তু এটা বলার সাথে সাথে ভুলে ইট বলে দিছি। তার মানে ভুলে ইট বলে দেওয়া আর তোমাদের সেন্সেও ইট আসা, এটাই আসলে মূল কনসেপ্ট, ঠিক আছে? আমার ইট ভুলে বলে দেওয়া আর তোমার যে ইট কেন হবে সেটার কনসেপ্টই এটা। কারণ এটা আমার কাছে প্রতীয়মান হয় যে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করেছো। এখানে ইট বসানোর পিছনে এর ছাড়া তেমন কোনো কারণ নাই, ঠিক আছে? আর একটা কারণ হচ্ছে তুমি সাবজেক্ট যেহেতু এখানে বসাইতে হবে, সেহেতু আমি বলছি ইট, তারপর দেয়ার এগুলো দিয়ে শুরু করতে হবে। এখানেও তেমনি ইটটা দিয়ে শুরু করতে হবে। ওকে, এটা গেল আমাদের ডি এবং এটা আমি ইট লিখে দিই। ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড। আমাদের ই নম্বরে আসি। ইসমাইল ইজ এ সিম্বল অফ ভার্সেটাইল জিনিয়াস। ভার্সেটাইল মানে বহুমুখী, বহুরূপী, ঠিক আছে? অথবা মাল্টি ট্যালেন্টেড বলে, মাল্টি ভার্স বলে, ঠিক আছে? ভার্সেটাইল জিনিয়াস, জিনিয়াস অর্থ তোমরা জানোই। ইসমাইল ইজ এ সিম্বল অফ, ইসমাইল হচ্ছে সিম্বল অফ কিসের প্রতীক? ভার্সেটাইল জিনিয়াসের প্রতীক। এগুলোর বাংলাতে ইংলিশ বলে বোঝানোই ভালো, কারণ আজকাল আমরা এত মডার্ন হয়েছি, প্রত্যেকটা আমরা যে ওয়ার্ড এগুলো আমরা ফেসবুক কিংবা বিভিন্ন ইসে আমরা এটা বাংলার মতো করে ইউজ করি। ভার্সেটাইল জিনিয়াস, জিনিয়াস অর্থ বুদ্ধিমান, ঠিক আছে? জ্ঞানী, এসব। হি ড্যাশ ইনটু এ নিডি ফ্যামিলি, তার মানে তাকে বলছে যে ইসমাইল হচ্ছে কি একটা সিম্বল অফ ভার্সেটাইল জিনিয়াস, এই ধরনের নাম। এন্ড একটা নিডি মানে কি? দরিদ্র, ঠিক আছে? যাদের নিডি মানে কি খুবই দরকার বা খুবই অসহায় ফ্যামিলি থেকে সে আসছে। ইনটু মানে কোনো কিছু থেকে আসা, তার মানে হি ওয়াজ বর্ন ইনটু এ নিডি ফ্যামিলি, সে একটা নিডি ফ্যামিলি থেকে আসছে অথবা নিডি ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে, ঠিক আছে? তাই মানে এখানে কি হবে? ওয়াজ বর্ন। এবং আরেকটা কথা, তুমি কিন্তু এই একটা সলভ করলে সবগুলো পারবে না, এরকম আরো 10-12টা সলভ করতে হবে। এবং আমার ক্লাসের সাথে আশা করি থাকলে তুমি বাকিগুলো সলভ করার করবা, কারণ সবগুলো সূত্র দিয়ে হয় না। যেমন প্রিপোজিশন, এগুলো কিন্তু সূত্র দিয়ে হয় না। সো এখানেও কিছু আছে সূত্র দিয়ে সবসময় হবে না, তোমার এটা প্র্যাকটিস করে সেন্টেন্সের প্যাটার্ন বুঝে করতে হবে। ওকে, ই নম্বর শেষ। তারপর এটা বোঝাই, ভ্যাসে ডাইনোসর, ভ্যাস। হ্যাভ ইউ এভার সিন ইট? তুমি কি এটা কখনো দেখেছো? এখন এটার উপর বেস করে তোমার এটা করতে হবে। এটা আসলে অর্থ অনুসারে প্রথমত বোঝা যাবে না, তোমার এদিক তাকাতে হবে। আমার এখানে 2, 4, 6, 8, 10, 10টা দিয়েছে, 10টার মধ্যে কোনটা এখানে বেশি খাপ খায়, ঠিক আছে? এটা খাপ খাওয়ার উপর ডিপেন্ড করে যে তুমি এটা কি কখনো দেখেছো। তার মানে ভ্যাস ডাইনোসর, ডাইনোসর সম্পর্কে বলছে, তার মানে ডাইনোসর দেখতে কেমন, এরকম হইলে তো তুমি দেখেছো এই প্রশ্ন আসবে। এটা হচ্ছে কনসেপ্ট, আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এটা কনসেপ্টের উপর, এটা কোনো গ্রামাটিক্যাল না। সো এটা হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক, এটা ডাইনোসর দেখতে কেমন? হোয়াট ডাজ আ ডাইনোসর লুক লাইক, একটা ডাইনোসর দেখতে কেমন? হ্যাভ ইউ এভার সিন ইট? তুমি কি এটা কখনো দেখেছো? এরকম এগুলো কিন্তু আমাদের কিছু সেন্টেন্স আছে যেগুলো আমাদের সলভ করতে হবে ভাব প্রকাশের মাধ্যমে এবং সেন্টেন্সের অর্থ বুঝে, এটাই তাদের মধ্যে একটা, ঠিক আছে? এখন তুমি গ্রামার তো এখানে দিয়ে গেছে। ওকে, আমাদের দুই নম্বরে আছে ফিনিক্স সেজ টু মি ড্যাশ আই হার্ড হিজ রোরিং ভয়েস, ঠিক আছে? গর্জনের ভয়েসটা, ঠিক আছে? তো আতঙ্ক আমারে গ্রাস করছে যখন আমি রোরিং ভয়েসটা শুনলাম। এখন এরকম কথা হইতে পারে না আমাদের যে যখনই আমি এই ভয়েসটা শুনলাম তখনই আমার আতঙ্কে গ্রাস করছে, তাই না? তার মানে যখনই তখনই, যেই মাত্র সেই মাত্র, এগুলো কিন্তু আমরা as soon as, no sooner than এগুলো দিয়ে কত করছি। সো এটা panic says to me as soon as, এখানে হবে as soon as I heard his roaring voice। এগুলো ফুল মানে এক্সপ্লেন কেন করতেছি না, কারণ ফ্রেজ যার ভাবে তোমাদের সবই দেয়া থাকে। ওকে, সো মোটামুটি বুঝলেই হবে। 0 নম্বর শেষ। এখন 8 নম্বরে আসি।
দো যদিও আই এম ইন ডায়ার নিড অফ মানি, ডায়ার মানি মারাত্মক, ঠিক আছে, যদিও আমার প্রচুর টাকার দরকার, ঠিক আছে, আই নিড অফ মানি দরকার, নিড অফ মানি দরকার, প্রচুর টাকার দরকার, আই হ্যাজ ডাইড দেন সিক এনি ফিনান্সিয়াল হেল্প ফ্রম হিম, ঠিক আছে। এরকম একটা কথা আছে যে আমি বরং মরবো তবুও ভিক্ষা করবো না, মানে ওই ধরনের বাক্যই এগুলো, যে যদিও আমার প্রচুর টাকার দরকার বরং আই উড রেদার ডাই দেন সিক এনি ফিনান্সিয়াল হেল্প ফ্রম হিম, আমি তার থেকে, আমি মরবো তবুও তার থেকে কোনো ফিনান্সিয়াল হেল্প নিব না। এখানে একটা ব্যাপার আছে, উড রেদার এগুলো হচ্ছে আমাদের মোডাল ভার্ব, ঠিক আছে, এই মোডালের আমি স্ট্রাকচার গুলো পড়াইছিলাম, মোডাল উড রেদার, তারপর ডাই, তারপর দেন, ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে এরকম, উড রেদার তারপর দেন, ঠিক আছে, এখানে একটা ভার্ব থাকে, ভার্ব থাকে, তারপর দেন থাকে, এটা একটা স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা আমাদের গ্রামাটিক্যালে আছে এবং এটা মোডালে আমি স্পিকিং এও পড়াইছি এটা। সো এখানে উড রেদার হবে। পরে আই নম্বর, স্টুডেন্টস ড্যাশ প্রিপেয়ার দেয়ার নোটস বাই দেমসেলভস, স্টুডেন্টস ড্যাশ প্রিপেয়ার দেয়ার নোটস বাই দেমসেলভস, এটার আনুমানিক অর্থ কি হতে পারে, স্টুডেন্টস তৈরি করে দেয়ার নোটস, তাদের নোটগুলো, বাই দেমসেলভস নিজেদের দ্বারা। এখন এখানে কি বসতে পারে বলতো, এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ড গুলো বসে গেছে, কি কি বাকি আছে এটা তোমরা দাগ দিয়ে দেখবা। স্টুডেন্টস হ্যাভ টু প্রিপেয়ার, হ্যাভ টু হ্যাজ টু, আমি স্পিকিং একটা স্ট্রাকচার শিখেছিলাম, হ্যাভ টু করতে হবে, হ্যাজ টু ও করতে হবে, যেহেতু এখানে স্টুডেন্টস প্লুরাল সেহেতু আমাকে হ্যাভ টু দিতে হবে এখানে। স্টুডেন্টস হ্যাভ টু প্রিপেয়ার, এটা মানে টিচার বলে, ওই যে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করাইছে না, যে এটা বাধ্যকতা করে দিলে হ্যাভ টু হ্যাজ টু করবে, তার মানে স্টুডেন্টস হ্যাভ টু প্রিপেয়ার देयर নোটস বাই देमसेल्फ, তাদের নিজেদের তৈরি করা উচিত অথবা নিজেদেরকেই তৈরি করতে হবে, এটা আমাদের আই নম্বরে আছে। ওকে, এখানে হ্যাভ টু বলবে। হ্যাজ ইউর নিউ টিচার, হ্যাজ ইউর নিউ টিচার, হি ইজ ভেরি এক্সপার্ট এন্ড ডাইনামিক, সে খুব এক্সপার্ট, তো জানিও তোমরা, খুবই দক্ষ, ডাইনামিক, গতিশীল বা ডাইনামিকের অনেকগুলো অর্থ আছে, ঠিক আছে। এখন তার একটা গুণের কথা বলছে, ঠিক আছে, তার একটা গুণের কথা বলছে, ড্যাশ নিউ টিচার, ড্যাশ ইউর নিউ টিচার। এখন নিউ টিচার সম্পর্কে এখানে কি বলছে এটা আমাদের বুঝতে হবে, ওটা দেখি। হোয়াটস ইউর নিউ টিচার লাইক, তোমার, এবং এটা কেন বসাইছি এটা আমি বলে দিতেছি। এখানে দেখো কোয়েশ্চেন আছে, তাই না, এখন কোয়েশ্চেন আছে এমন কোনটা আছে, ওয়াজ বর্ণ তো আমি দিয়ে দিছি, তারপর আর কি আছে, আর একটা কোয়েশ্চেনের মতো নাই, মোট কথা আমাদের এখানে যেহেতু কোয়েশ্চেন আছে, এখানে আমাদের অ্যামেজার ওয়াজ হয় বিভিন্ন জিনিস দিয়ে কোয়েশ্চেন করতে পারি, কিন্তু যেখানে একটা কোয়েশ্চেন তো আমরা অন্য জায়গায় করতে পারি, কিন্তু এখানে করতে হলে এখানে যেটা ব্যবস্থা দিয়ে করতে হবে, ঠিক আছে। হোয়াটস ইউর নিউ টিচার লাইক, তোমার নতুন টিচারটা কেমন, লাইক মানে মতো, ঠিক আছে, অথবা কেমন, লাইক অর্থ কেমন বা মতো, ঠিক আছে, কিসের মতো বা কেমন, ঠিক আছে, তোমার নিউ টিচারটা কেমন, হি ইজ ভেরি এক্সপার্ট এন্ড ডাইনামিক, এটা হচ্ছে তোমাদের ফ্রেজ। এগুলো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখছো কিভাবে আমি সলভ করে ফেললাম। এগুলোতে আমার কি কি এখানে খেয়াল রাখা লাগছে, আমার প্রথমত খেয়াল রাখা লাগছে প্রত্যেকটা ফ্রেজের অর্থ। সেকেন্ডলি আমার খেয়াল রাখা লাগছে কি, আমাদের আনুমানিক গেস করতে হবে যে ওই শূন্যস্থানটা ছাড়া বাকি যে সেন্টেন্সটা আছে ওটা পরিপূর্ণ অর্থ কি হতে পারে, একটা গেস মিনিং নিতে হবে। দেন আমার গ্রামাটিক্যাল কিছু রুলস, আমরা গ্রামাটিক্যাল যে সেন্টেন্সটাকে কারেকশন করার জন্য যা করি এটা করছি। আমাদের কি সম্পূর্ণ 10টা ফ্রেজাল ভার্ব, একবারে 10টা মধ্যে আমরা 10ই পাবো আশা করি, ঠিক আছে। এখানে যতগুলো আরো কয়েকটা আমি সলভ করবো, আশা করি ফ্রেজাল ভার্বে কোনো প্রবলেম থাকবে না। আর যদি প্রবলেম থাকে তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করবা, যাতে করে আমি এটা তোমাকে আরো কিভাবে বুঝালে তোমার সুবিধা হবে সেটা বুঝিয়ে দেবো। বাট বলতে হবে তুমি বুঝছো কিনা, এবং নেক্সট ক্লাসে এটার ফিডব্যাক চাই, আশা করি ভালোই হবে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে, যেটা তোমাদের এইচএসসি 2024-2024 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ।